আপনারা ভাবেন মসজিদের সবচেয়ে দামি জিনিস কি? মসজিদের ইমাম। সেই ইমাম কেন দুর্বল হবে? ইমাম কেন কোনো রকম হবে? ইমাম কেন অল্প স্বল্প হবে? আমরা হুজুর গ্রামের মানুষ, আমরা কি এত টেহা দিয়ে ইমাম রাখতে আর মনে? অথচ এরাই কালেকশন করে। কি লেগে কালেকশন? আমারে বলতেছে কি জন্য কালেকশন? হুজুর এই যে ইয়াডি গ্রিলগুলো লাগাইছে আগে, ইডিয়ন বদলাইয়া এবার নিয়ত করছি আমরা SS এর গ্রিল লাগাম। ইডি হে করে কামড়াইছে, আগের গ্রিলটি কামড়াইছে, এখন এই জন্য SS এর গ্রিল লাগাই। তার মানে কি? এটা সম্পূর্ণ বিলাসিতা, একটা খামখেয়ালি। অথচ এখানে যদি 2 লাখ টাকা খরচ হয়, তো 2 লাখ টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে কতদিন? আপনি ভাবেন তো, ইমাম সাহেব 200 টাকা বেতন বাড়াইবার কথা বললে হুজুর আমনোটে আছি দালাইছে। আরে আর দুনিয়া মানে দুনিয়ার নাই, হুজুরে টেয়া চিনালাইছে না। উনি যে চিনছে এটা কোনো দোষ না, হুজুর চিনলে সমস্যা। আমার বাপ, এটা ঠিক না, ঠিক না। কওমের যিনি ইমাম হয় সম্মানী হয়, দামি হয়, তাকে কদর করা উচিত, তাকে ইজ্জত করা উচিত, তার সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা উচিত, তাকে মহব্বত করা উচিত, তুচ্ছ তাচ্ছিল্য না করা এবং তার সুযোগ সুবিধার জন্য সর্বোচ্চ খেয়াল করা, এটা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইমাম যার যত ভালো হবে, ইমাম যতটুকু আপনি মনে করেন একটা কিতাব, একটা গবেষণা করা, একটু পড়ালেখা করা, এর জন্য তো কিতাব কিনতে হয়। আমরাও তো বিশ্বাস করেন, কারণ আল্লাহরে সাক্ষী রেখে বলি। এখনো আপনি আমার ড্রাইভাররে জিজ্ঞেস করেন, আমার গাড়িতে এখন গিয়ে দেখেন কতগুলো বই আছে গাড়ি। প্রতিদিন বয়ানে রওনা দিয়া কিছুক্ষণ না কিছুক্ষণ অল্প হলেও আমরা একটু একটু কিতাব দেখি। পড়তেই হবে আলেমকে, এটাই তার নিত্যদিনের সঙ্গী। পড়ালেখা ছাড়া, জ্ঞান চর্চা ছাড়া মাওলানা সব বলবে কোথায়, কি বলবে? এর জন্য তো বেচারার পর্যাপ্ত কিতাব দরকার। তাকে ওইটুকু সুযোগ 4000 টাকা দিয়ে, 6000 টাকা দিয়ে সে আপনার কি বলবে, কি শোনাবে, কি পড়বে সে? বলেন আপনারা। বর্তমান সমাজের এই চাহিদাটা বুঝতে চাচ্ছে না মানুষ। মসজিদকে মসজিদ, আমার খুব মায়া হয়, কষ্ট লাগে। মসজিদের আলিশান কারবার দেখলে মনে হয় আহা কি করছে মসজিদের। লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ সাজাইছে ইমাম সাহেব কোন রকম। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম যথেষ্ট পরিমাণ আপনাদের কাছে বলে, আপনাদের কানে ইসলামের প্রত্যেকটা কথার আওয়াজ ঠিকই পৌঁছতেছে। এটা আপনারা মনে রাখেন। ইমাম, খতিব, ওলামারা জিম্মাদারি আদায় করতেছে। একদিন ঠিকই আফসোস করবেন, একদিন বলবেন যে আমাদের কাছে এসেছিল, বলেছিল, কিন্তু আমরা গুরুত্ব দেইনি। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী জাহান্নামে যখন বিকট চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে আছে, ফেরেশতারা তখন তাদেরকে ধমক দিয়ে বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিৎকার করো কেন? তোমার কাছে দুনিয়ায় এই জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয় দেখানেওয়ালা কেউ আসেনি? কেউ কি এই কথাগুলো বলেনি যে এই নাফরমানির কারণে জাহান্নামে যাবা? এটা শুনো নাই তুমি? কেউ বলেনি? তখন ওই নাফরমান জাহান্নামী বলবে ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত পীর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে, মনের আবেগ, হৃদয়ের আবেগ দিয়ে আমাকে বলছিল ফাকাযযাবনা, আমি মিথ্যে মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলছিলাম এগুলো আল্লাহ তাআলা নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর,
আমি আরো বলছিলাম, হুজুররা আপনারাই ভুলের মধ্যে, বোকার মধ্যে আছেন। আমি আরো বলনেওয়ালাদেরকে ঠাট্টা করছিলাম, আপনারা হুজুর মানুষ, বোঝেনে আর কি, আপনারা হুজুর মানুষ, আপনাদের আর রস কস কি, দুনিয়ার আরাম আয়েশ আনন্দ ফুর্তি কিছুই ভোগ করলেন না, এরকম বহুত কিছু বলছে। আমি আরো ঠাট্টা করছি। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। নাফরমান তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা, আহা যদি সেদিন ওই বলনেওয়ালা ভয় প্রদর্শন করেছে যারা আখেরাত পরকালের জাহান্নামের, যদি তাদের কথা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, অথবা যদি একটু বুঝতাম, তাহলে আজ জাহান্নামী হতাম। মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ জাহান্নামী হতাম না। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামী তার সমস্ত গুনার স্বীকৃতি ফেরেশতার সামনে প্রদান করবে, আমি এই এই গুনাহ করেছি, এগুলো বলবে, এগুলো বলবে। কিন্তু ফেরেশতা তখন শুনে কি বলবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতা তখন বলবে জাহান্নামী দূর হ, সুহকান, যা এখান থেকে নাফরমান, শুনেছি যা, কিন্তু তোর প্রতি আমার দিলে ন্যূনতম কোনো দয়া মায়া নাই, তুই যা, জাহান্নামেই পড়ে থাক। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহ তাআলা বলছে জাহান্নামের যে ফেরেশতা তাদের দুইটা সিফাত, গিলাজুন শিদাদ, অত্যন্ত কঠোর কর্কশ, অত্যন্ত রাগী জেদি ফেরেশতা, যাদের দিলে শাস্তি দেওয়া ছাড়া কোনো দয়া মায়া অনুকম্পা মেহেরবানি নাই। আল্লাহ এমন ফেরেশতাদেরকেই সেখানে দায়িত্ব দিয়েছে। এজন্য প্রত্যেকেই আফসোস করবে, বলতেই হবে, ওলামায়ে কেরামের এই দিবানিশির কথাগুলোর স্বীকৃতি দিতেই হবে। কোরআনে আছে মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা বলবে এই নাফরমান তোকে জাহান্নামে নিয়ে আসলো কে? সমপাঠী যেই বন্ধু অসৎ হয়, দুশ্চরিত্র হয়, সে সবচেয়ে খতরনাক, মানুষের বরবাদির মূল ব্যক্তি সে। বন্ধু নামের দুশ্মন, বন্ধু নামের শয়তান, বন্ধু নামের ইবলিস, যে তাকে সারাক্ষণ গুনার প্ররোচনা দেয়, উলঙ্গ ছবি দেখায়, অশ্লীল ছবি দেখায়, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নারীর সাথে প্রেম করার পদ্ধতি, উলঙ্গপনা, দাঁড়িয়ে প্রস্রাব করা, সারাদিন ফালতু বখাটে দুশ্চরিত্র তার মতো ঘুরতে থাকা, এর সবগুলোর মূল কারণ পেছনে অসৎ সঙ্গী, দুষ্ট বন্ধু, বন্ধু নামের ইবলিস। এজন্য বুজুর্গরা বলে বন্ধু নামের শয়তান যেটা, এটা আসল শয়তানের চাইতে খারাপ। কেন? মূল শয়তান যেটা ইবলিস, ওটা আজান দিলে সরে যায়, আস্তাগফিরুল্লাহ পড়লে সরে যায়, জিকির করলে সরে যায়। প্রত্যেক দিন রাত্র 10টার পরে আপনাদের জন্য ওয়াজ করা আমি বা আপনারা শুনবা, এটা ফরজ, কিন্তু এশার নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, জোহরের নামাজ পড়া, তো এই বেটার কদরটা বেশি, ইমামের কদর বেশি। ইমাম সাহেবের কপালে জোটে না 4,000, 5,000 টাকা, 6,000 টাকা। আমার বাপ, এটা বুঝতে শেখেন আপনারা। আপনারা ভাবেন মসজিদের সবচেয়ে দামি জিনিস কি? মসজিদের ইমাম। সেই ইমাম কেন দুর্বল হবে? ইমাম কেন কোনো রকম হবে? ইমাম কেন অল্প স্বল্প হবে? আমরা হুজুর গ্রামের মানুষ, আমরা কি এত টেহা দিয়ে ইমাম রাখতে আর মনে? অথচ এরাই কালেকশন করে। কি লেগে কালেকশন? আমারে বলতেছে কি জন্য কালেকশন? হুজুর এই যে ইয়াডি গ্রিলগুলো লাগাইছে আগে, ইডিয়ন বদলাইয়া এবার নিয়ত করছে আমরা SS এর গ্রিল লাগাম। ইডি হে করে কামড়াইছে,
আগের গ্রিলটি কামড়াইছে, এখন এই জন্য এসএস এর গ্রিল লাগাই। তার মানে কি? এটা সম্পূর্ণ বিলাসিতা, একটা খামখেয়ালি। অথচ এখানে যদি 2 লাখ টাকা খরচ হয়, তো 2 লাখ টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে কতদিন? আপনি ভাবেন তো, ইমাম সাহেব 200 টাকা বেতন বাড়াইবার কথা বললে হুজুর আম নোটে আছি দালাইছেন। আরে আর দুনিয়ার নাই, হুজুরে টিয়া চিনালাইছে। না, উনি যে চিনছে এটা কোনো দোষ না, হুজুর চিনলে সমস্যা। আমার বাপ, এটা ঠিক না, ঠিক না। কওমের যিনি ইমাম হয়, সম্মানী হয়, দামি হয়, তাকে কদর করা উচিত, তাকে ইজ্জত করা উচিত, তার সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখা উচিত, তাকে মহব্বত করা উচিত, তুচ্ছ তাচ্ছিল্য না করা এবং তার সুযোগ সুবিধার জন্য সর্বোচ্চ খেয়াল করা, এটা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইমাম যার যত ভালো হবে, ইমাম যতটুকু আপনি মনে করেন, একটা কিতাব, একটা গবেষণা করা, একটু পড়ালেখা করা, এর জন্য তো কিতাব কিনতে হয়। আমরাও তো বিশ্বাস করেন, কারণ আল্লাহরে সাক্ষী রেখে বলি। এখনো আপনি আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করেন, আমার গাড়িতে এখন গিয়ে দেখেন কতগুলো বই আছে গাড়ি। প্রতিদিন বয়ানে রওনা দিয়া কিছুক্ষণ না কিছুক্ষণ অল্প হলেও আমরা একটু না একটু কিতাব দেখি। পড়তেই হবে আলেমকে, এটাই তার নিত্যদিনের সঙ্গী। পড়ালেখা ছাড়া, জ্ঞান চর্চা ছাড়া মাওলানা সব বলবে কোথায়, কি বলবে? এর জন্য তো বেচারার পর্যাপ্ত কিতাব দরকার। তাকে ওইটুকু সুযোগ 4000 টাকা দিয়ে, 6000 টাকা দিয়ে সে আপনারে কি বলবে, কি শোনাবে, কি পড়বে সে? বলেন আপনারা। বর্তমান সমাজের এই চাহিদাটা বুঝতে চাচ্ছে না মানুষ। মসজিদকে মসজিদ, আমার খুব মায়া হয়, কষ্ট লাগে। মসজিদের আলিশান কারবার দেখলে মনে হয়, আহা কি করছে মসজিদের। লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ সাজাইছে, ইমাম সাহেব কোন রকম। ইমাম সাহেব দুর্বল, ইমাম সাহেবের ঠিক মতো প্রয়োজন মিটে না। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে বাবা? মা ইট বালু আর পাথরের চাইতে মানুষের দাম বেশি না? তাহলে মসজিদের কারণেই তো আপনি মসজিদকে সুন্দর করলেন, যেটা আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরের ইট বালু যদি আপনার এতটা সম্মানিত হয়, তো আল্লাহর ঘরের ইমাম আপনার কাছে তার চাইতে বেশি সম্মানিত হওয়ার কথা না? এ তো আল্লাহর ঘরেরই কথা বলেন না কেন? মসজিদ আপনি এত সুন্দর করলেন কি লেগে? এটা আল্লাহর ঘর দেখা। তো ইমাম কি আল্লাহর ঘরের না? তো ইমাম আরো বেশি আপনার থেকে আদর আপ্যায়ন, আরো বেশি হাদিয়া সম্মানী পাওয়ার উপযুক্ত না? তাইলে আলগা আছে, হুজুর আলগা আছে, হুজুরের বেতন যদিও 6000, আলগা আরো ইনকাম আছে। আলগা কি? তার মানে জিন আলগা ধরছে হুজুরের, আলগা আছে হুজুরের, মানে হুজুরের লগে জিন আছে। আলগা কি? নালে দাওয়াতে আপনার প্রত্যেক, আপনি তো যখনই দাওয়াত দেন তা আপনি তো 3000 টাকাই হাদিয়া দেন, ঠিক না? তো তাহলে আপনি আন্দাজ করতে পারেন না আপনি যে হওয়াদের গ্রামের বাকিরা বুঝি এতে ভালো হইব? এই তো ডক ঘুরে গেলে তো আপনি এটা বুঝেন না আমরা গ্রামের মানুষের হাদিয়া কত দেন? তো এই সবটি মিলাইলে আপনার কতই হয়। এজন্য এটা আমার কেউ হইতে পারে, কোনো ব্যক্তি হইতে পারে। আমি একজন অপরাধী হইতে পারে, তো দিল খুললে দেখা যাবে ওই কিছুক্ষণ আমিও আল্লাহকে ভুলে গেছি, আমিও আখিরাত ভুলে গেছি। এই কারণে আমার দ্বারাও নাফরমানি হয়েছে। অতএব আখিরাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস বাবা, এটা একটা মজবুত ভিত্তি আমার জীবন সাজাবার জন্য, আমার জীবন সুন্দর করার জন্য। আখিরাত ভুলে গেলে আল্লাহ তাআলা ছেড়ে দেয়। দীর্ঘদিন কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহও একদিন তাকে ভুলে যায়। ওলা ওমা অনাসে অনকন টাকা যে একজন শিক্ষিত ব্যক্তি যেই মাছটারে ফাঙ্গাস মাছ কয়, গ্রামের মুরুক্ষ মানুষে এটারে তেলাফিয়া কয়। কি কয়? তো এবার না বলে বোঝে না, তো এবার বোঝে না, কি বোঝে না? উনি রাতের দিন কয় যেহেতু মুরুক্ষ। তাইলে রাত বোঝে, দিন বোঝে, আলো বোঝে, অন্ধকার বোঝে,
রোদ বোঝে, বৃষ্টি বোঝে, হাসি বোঝে, কান্না বোঝে, আবেগ বোঝে, অনুভূতি বোঝে, আনন্দ বোঝে, বেদনা বোঝে, বেড়া বোঝে, বেড়ি বোঝে, সুখ বুঝে, দুঃখ বুঝে, নাচ বুঝে, গান বুঝে, টেলিভিশন বুঝে, বন বুঝে, বিড়ি বুঝে, চা বুঝে, গপ মারণ বুঝে, লম্বা লম্বা কিচ্ছা কন বুঝে, মানুষের গিবত, শেকায়েত, বদনাম, পরের 14 গোষ্ঠী উদ্ধার করা, এবার সব বোঝে। বিএস খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, কার লাইলের লগে কার লগে ফেঁস, কারে কন্যে কন্যাই তৈব, এবার সব বোঝে। এবার বলে বুঝে না। বাংলা বইতে আমার দেশের অনেক ভালো কথাও আছে, অনেক বানাইনা কথাও আছে কিনা বলে? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দারুণ কথা, সুন্দর কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দারুণ কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, এটা বেহুদা কথা। আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে, হ্যাঁ, এটা বেহুদা কথা। এটা এমনে কথা। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। হেতে আসিল বিয়াত, উহিল আসিল, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। তো এটা বেহুদা কথা না? কথা বলেন এগুলো। তাহলে দোনোমুখী কথা আছে, কিন্তু আল্লাহর কোরআন হিকমতে ভরা, প্রত্যেক শব্দ অক্ষর প্রজ্ঞাপূর্ণ। কারণ সবচেয়ে বড় হাকিম যিনি, সে আল্লাহ তাআলার কালাম। সেখানে একটি কথা ফালতু, অনর্থক, বেহুদা হতেই পারে, হতেই পারে। এজন্য আমার বাপ, এই আপনাদেরকে বলি, ছেলেরা তোমগরে বলি, ভাইয়া, আল্লাহর কোরআন যে পড়তে পারো নাই, ধরতে পারো নাই, ছুঁইতে পারো নাই, কোরআনই পড়তে পারো নাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, জীবনের কোনো পড়া, কোনো মজা, লেখাপড়া শিখার কোনো স্বাদ কিছুই তুমি পাও না। কিচ্ছুই পাইছো না, কিচ্ছুই পাইছো। সূরা ইয়াসিন পরকালের চিত্র খুব সাংঘাতিকভাবে সূরা ইয়াসিনের মধ্যে তুলে ধরছে। এজন্য সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়। সূরা ইয়াসিনের একটা ফজিলত আছে, মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি মুমূর্ষ, অর্থাৎ রুহু যায় শেষ অবস্থা, ওই ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তো আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয়। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা আসান করে দেয়। এটা সূরা ইয়াসিনের একটা ফজিলত। এজন্য মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা উচিত। 3, তাফসীরের মধ্যে লিখছে, যে ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ তাআলা তার অভাব অনটন নিশ্চিত অচিরেই দূর করে দিবে। 4, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পড়বে, সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত আল্লাহ তাকে মুসিবত আর বিপদ থেকে নিরাপদ রাখবেন। এই হলো সূরা ইয়াসিনের ফজিলত। এবার তরজমা বলি, শুধু তরজমা বললেই শেষ, অল্প কথা। তরজমা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন এলো প্রথম আয়াত। সূরার নাম যেটা, আয়াত ওই কথাটা, ইয়াসিন। এইটা মানে কি? এটা নিয়ে 3টা কথা। 1, এটার প্রকৃত অর্থ ইয়া সিন, এনে 2টা অক্ষর, একটা ইয়া আর একটা হলো সিন। এই 2 অক্ষরের প্রকৃত অর্থ কি? মুফাসসিরিনে কেরামের সবচেয়ে বেশি মত হইল যে এটা অর্থ কি সেটা জানে শুধু আল্লাহ। কে জানে? তো সেটা বললেন না কেন? কোরআনুল কারীমের 29টা সূরাতে এরকম কাটা কাটা অক্ষর আছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, আইন সিন কাফ, এরকম আছে, যেগুলো অর্থ আল্লাহ বলে নাই, রসুলকে বলতে বলে নাই, কাউকে তিনি শুনায় নয়। যে আল্লাহ কেন এরকম করলেন? একটা চ্যালেঞ্জ প্রমাণ করার জন্য। বেঈমান কাফেররা বলতো কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। আল্লাহ বলছেন যদি মানুষের বানানো হয় তাহলে আরেক মানুষ তো সেটার ব্যাখ্যা করতে পারে, তো মুহাম্মদ যদি বানায় তো এগুলোর অর্থ কি তুমি ব্যাখ্যা করে কও। তো কোনো কাফের আজকে 1450 বছরের ভিতরে বলতে পারে নাই এগুলোর অর্থ কি। অতএব এটাই প্রমাণ করে কোরআন আল্লাহর কালাম।
এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হইল ইয়াসিন। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলে এটা সরাসরি আল্লাহর নাম। কার নাম? 3 নাম্বার আরেকটা মত হইল ইয়াসিন এটা আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা পবিত্র নাম। নবীজির এটা একটা নাম ইয়াসিন, এটা একটা নবীজির নাম। এটাও অনেক বড় বড় মুফাসসিররা পূর্ব জামানার ওনারা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম এটা ইয়াসিন। তাহলে এই 3টা অর্থ বললাম। দ্বিতীয় আয়াত ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা বলেন বন্ধু কসম করতেছি আমি প্রজ্ঞাময় হিকমতে ভরা কোরআনুল কারীমের। এই কোরআনের কসম যে কোরআন কেমন, হাকিম, প্রজ্ঞাপূর্ণ, বিজ্ঞচিত, হিকমতে ভরা এই কোরআন। এই কথার অর্থ হইল এই কোরআন হাস্য, রসিকতা, আলতু কথা, ফালতু কথা, বানাইয়া কথা, এমনে এমনে কথা, কথার কথা, কোনো রকম কথা, বানোয়াটি কথা, এরম সব কিছুর থেকে মুক্ত, বরং ভারী, পূর্ণ, জ্ঞান গর্ব এবং গবেষণালব্ধ এবং প্রত্যেক কথার মর্মবাণী সম্বলিত পূর্ণ বিজ্ঞচিত একটি কিতাব আল্লাহর কোরআন, যার একটি অক্ষরের মধ্যে এলো মেলো, ফালতু আলতু, চটকদার, চমকদার, রসিকতা, হাসি ঠাট্টা, মজাক এরকম কিছু নেই, এমন কিছু নেই। প্রত্যেক কথার হিকমত আছে, প্রত্যেক অক্ষরের কি আছে? হিকমত আছে। এটা আল্লাহ পাক কসম করে বলছে ওয়াল কোরআনিল হাকিম, এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। পৃথিবীর আর কোনো গ্রন্থে এরকম নাই। বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কোন বইতে এমন নিখুঁত তথ্য আর কোথাও নাই। দোনোমুখের কথা আছে বাংলা বইতে। আমার দেশের অনেক ভালো কথাও আছে, অনেক বানাইন্না কথাও আছে, আছে কিনা বলে? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, দারুণ কথা, সুন্দর কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, দারুণ কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, এটা বেহুদা কথা। আগডুম বাগডুম, ঘোড়া ডুম সাজে, হ্যাঁ, এটা বেহুদা কথা। এটা এমনে, এটা এমনে এমনে কথা। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, হেতে আসিল বিয়াত, উহিল আসিল, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, তো এটা বেহুদা কথা না? কথা বলেন এগুলো। তাহলে দোনোমুখী কথা আছে, কিন্তু আল্লাহর কোরআন হিকমতে ভরা, প্রত্যেক শব্দ অক্ষর প্রজ্ঞাপূর্ণ। কারণ সবচেয়ে বড় হাকিম যিনি, সে আল্লাহ তাআলার কালাম, সেখানে একটি কথা ফালতু, অনর্থক, বেহুদা হতেই পারে, হতেই পারে। এজন্য আমার বাপ, এই আপনাদেরকে বলি, ছেলেরা তুম করে বলি, ভাইয়া আল্লাহর কোরআন যে পড়তে পারো নাই, ধরতে পারো নাই, ছুঁইতে পারো নাই, কোরআনই পড়তে পারো নাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, জীবনের কোনো পড়া, কোনো মজা, লেখাপড়া শিখার কোনো স্বাদ কিছুই তুমি পাও না, কিচ্ছুই পাইছো না, কিচ্ছুই পাইছো। যে কোরআন পড়তে পারে না, যে কোরআনই পড়তে পারে নাই, সে গোটা পৃথিবীর সব বইও যদি পড়ে থাকে, সে পড়ার কোনো মজা, লেখার কোনো স্বাদ, জানার কোনো মজা কিছুই পায় না, কিছুই পায়। কোরআন শূন্য, কিছুই হয় না। কোরআনই একমাত্র কিতাব যেটা মজায় ভরা, স্বাদে ভরা, তৃপ্তিতে ভরা, তথ্যে ভরা, এটাই একমাত্র কিতাব। কোরআন থেকে বঞ্চিত মুসলমান, আমার বাপ, উপার্জনকারী প্রাণী হওয়া যায়, উপার্জনকারী ভদ্রচিত শ্রেণী হইতে পারে, কিন্তু মানুষ হওয়ার জন্য কোরআন লাগবে, কোরআন লাগবে, এটাই সত্য। কোরআন আপনারা যারা পড়তে পারেন না, আপনাদের শুধু কারণ, এই মুরব্বী যারা আছেন, আপনারা নিচে আছেন, আপনাদেরকেও বলি, যদি একজন মুসলমানও বলেন আমি কোরআন পড়তে পারি না, তো কারণ আর কিছুই না, শুধুই আপনার খামখেয়ালি, আর কোনো কারণ না। আপনি যদি বলেন আমি বুড়া মানুষ, আমি বয়স হয়ে গেছে, আমি আগে মূর্খ মানুষ, আমি সাধারণ মানুষ,
আমি গ্রামের মানুষ, আমি ছোটবেলায় পড়াইছে না, ছোটবেলায় বুঝছি না, আব্বাই দিছে না, দাদাই দিছে না, এসব ফাঁক না আলাপ, এগুলো হাসরের ময়দানে লাভ হবে না। না 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 বাপ, আমনে মূর্খ না। সরু সরিয়া না জানলে, ABCD লিখতে না পারলে, কাগজে কলমে লিখতে না পারলে এই মূর্খ যে বলে, এটা তো আমাদের দেশীয় একটা পরিভাষা। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আকল দিয়েই বানাইছেন, আকল দিয়েই পাঠাইছেন। সে মূর্খ হবে কেন? কথা বলেন, আপনি আমারে বলেন। আমি যেটা বলি সবসময়, একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, গ্রামের মূর্খ মানুষে ওটারে মাটি বলে। কি কয়? এবার না বলে বোঝে না। ওমা অন আসে অন কোন টাকা। একজন শিক্ষিত ব্যক্তি যেই মাছটারে ফাঙ্গাস মাছ কয়, গ্রামের মূর্খ মানুষে ওটারে তেলাফিয়া কয়। কি কয়? তো এবার না বলে বোঝে না। তো এবার বোঝে না কি কি বোঝে না? উনি রাতের দিন কয়, যেহেতু মূর্খ। তাইলে রাত বোঝে, দিন বোঝে, আলো বোঝে, অন্ধকার বোঝে, রোদ বোঝে, বৃষ্টি বোঝে, হাসি বোঝে, কান্না বোঝে, আবেগ বোঝে, অনুভূতি বোঝে, আনন্দ বোঝে, বেদনা বোঝে, বেড়া বোঝে, বেড়ি বোঝে, সুখ বুঝে, দুঃখ বুঝে, নাচ বুঝে, গান বুঝে, টেলিভিশন বুঝে, বন বুঝে, বিড়ি বুঝে, চা বুঝে, গপ মারণ বুঝে, লম্বা লম্বা কিচ্ছা কন বুঝে, মানুষের গীবত, শেকায়েত, বদনাম, পরের 14 গোষ্ঠী উদ্ধার করা, এবার সব বোঝে। BS খতিয়ান, CS খতিয়ান, RS খতিয়ান, কার লাইলের লগে কার লগে ফেঁস, কারে কন্যা কন্যাই তৈব, এবার সব বোঝে। এবার বলে বোঝে না। আমনে বোঝেন না? আচ্ছা ঠিক আছে, আমনে কাকু বোঝেন না কেন? এটি বুঝইব হাসরের ময়দানে, ফেরেশতা বাইরেই আমনে ঠিক করে দেখেন। বোঝো না কাকু, তখন কইবেন বুঝবে। আপনি বোঝেন না মানে কেমনে লাইল ঠেলন লাগে, এবার বোঝে। সব এক বিগত জায়গা দিত না। না 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 না, মরে যাবে, দিবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। আমার কোরআনই হচ্ছে ইলম, আমার কোরআনই হচ্ছে জ্ঞান, আমার কোরআনই হচ্ছে বিচক্ষণতা। কোরআন থেকে বঞ্চিত হয়ে যেন তুমি কিছুই শিখলা না, কিছুই শিখ। যেদিন প্রথম আল্লাহ কোরআন নাজিল করছে, সেদিনই আল্লাহ বলে দিছে, ইকরা বিস্মি রাব্বিক। কি বুঝাইছে? মানে বন্ধু, পড়া কিন্তু এখনো আছে, লেখা আছে। গ্রিক সভ্যতা, রোম সভ্যতা, পারস্য সভ্যতা, মিশরের ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এরপরে মহানজাদের ও হরপ্পা সভ্যতা, এগুলো সব ইসলাম পূর্ব যুগের। এগুলোর মধ্যে অনেক পড়ালেখা ছিল, কিন্তু আল্লাহ বলে এটি কোনোটাই কোনো পড়ালেখা না। পড়া শুরু হবে এখন থেকে, পড়তে থাকেন আমার নামে। লেখা শুরু হবে আজকের থেকে। আল্লাযী আল্লামা বিল কালাম, লেখাবো আমি, পড়াবো আমি, পড়া হবে আমার নামে, লেখা হবে আমার নামে, চলবে শুধু আমার পড়া, আমার লেখা। এই জন্য প্রথম দিন বলে দিছে কোরআন নাজিল শুরু করে দিছে। এই জন্য আজকের থেকে সিদ্ধান্ত নেন। 90 বছরের বুড়া না, আমি বলি 900 বছরের বুড়াও যদি হয়, আমনে লেগেও কোরআন শিখা ফরজ, সহি শুদ্ধ। ওই মৌলানা আপনি নি বয়ান করছেন আমার আগে দিয়ে, হ্যাঁ মৌলানা বলতেছিল, আমি আইসা শুনছি। আপনি সূরা পড়েন, আপনি কেরাত পড়েন, আপনি তাসবিহ পড়েন, যেন মেশিনে পড়ে। হ্যাঁ, ঘটনাটা কি? জাপানি মেশিনে, চায়না হইলে একটু আসতে হইলে ডাইরেক্ট জাপানি। কেন এমন হবে কেন? কারণ একটাই মূলত ভুল, ঠিক কিনা বলেন না? যে শুদ্ধ পড়ে সে এত তাড়াতাড়ি পড়তে পারে না, এত তাড়াতাড়ি পড়ার সুরত নাই। শুদ্ধ পড়েন আপনি সুবহানাল্লাহ, এটা শুদ্ধ বলবেন। সুবহানাল্লাহ কেমনে কইবেন? আপনি বলবেন কিভাবে? আপনি শুদ্ধ বললে এত তাড়াতাড়ি পড়তে পারতেন না। আলহামদুলিল্লাহ, এটা আপনি পড়বেন, হা পুরো উচ্চারণ করতে হবে। আলহামদু, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, হইছে না, হইছে না, হইছে না, ধোকা, 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 ধোকা। এগুলো বেটা
ধোকা, এগুলো ধোকা। পূর্ণ উচ্চারণে পড়তে হবে বিশুদ্ধভাবে। প্রত্যেক আমল কবুলের জন্য দুই জিনিস জরুরি: এক, বিশুদ্ধ হওয়া; দুই, আল্লাহর জন্য হওয়া। বুঝছেন? সহি হওয়া, ইখলাস পূর্ণ হওয়া। এরপরে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। কসম করে আল্লাহ বলে, বন্ধু আমার এই কোরআনের কসম, নিশ্চিত শুনে নেন। নবীকে বলছে, বন্ধু আপনি আমার প্রেরিত রসুলদের এই একজন। আপনি আমার রসুল, আপনি আমার নবী, আপনি আমার আম্বিয়াদের রসুলদের সারিতে আপনি একজন। আপনি এই বেঈমানরা বলে আপনাকে একবার পাগল, একবার গণক, একবার জাদুকর, একবার নির্বোধ, একবার বোকা। এই কাফের কুরাইশরা, মুশরিকরা বলে আপনি পাগলও না, আপনি গণকও না, আপনি জাদুকরও না, আপনি নির্বোধও না, বরং আপনি রসুল, রসুল, রসুল। আমি বললাম আপনি রসুল আমার। ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার রসুল, আপনি আমার রসুল। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা বিকাউলি কাহিন। আমার বন্ধু যেই উচ্চারণ করে, এটা কোনো গণকের কথা না। ওয়ালা বিকাউলি শায়ের, এটা কোনো কবির কথা না, বরং তিনি রসুল। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চিত আপনি আমার রসুলদের একজন। সুবহানাল্লাহ। এটা বলার জন্য আপনি আমার রসুল, আপনি আমার বন্ধু, আপনি আমার নবী, আপনি আমার মাহবুব, আপনি আমার আপনজন, আপনি আমার প্রিয়জন, আপনি আমার কলজার টুকরা, এটা বলার জন্য আল্লাহ পুরা কোরআনের কসম করছে। কসম করে বলছি। আচ্ছা, শেষ হয়েছে না? এরপরে বলে আল্লাহ, বন্ধু আপনি যে শুধু রসুল এটা না, বরং আলা সিরাতিম মুস্তাকিম। বাহ, এটা তো আরো সাংঘাতিক কথা। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হলো আল্লাহ বললেন, বন্ধু আমি কসম করে বলতেছি, আপনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা আচরণ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা হাঁটা, প্রতিটা চলা, প্রতিটা কথা, প্রতিটা বার্তা, প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা কান্না, প্রতিটা লেনদেন, প্রতিটা উঠা বসা, প্রতিটা ঘরে বাহিরে উঠতে বসতে যা কিছু আপনি করছেন তার সবগুলোই হলো সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি কসম করে বললাম বন্ধু, আপনার হাসি এটাই সঠিক, আপনার কান্না এটাই সঠিক, আপনার হাঁটা এটাই সঠিক, আপনার বসা এটাই সঠিক, আপনার বাথরুমে ঢোকার নিয়ম এটাই সঠিক, বের হওয়ার নিয়ম এটাই সঠিক, আপনার খাওয়ার নিয়ম এটাই সঠিক, আপনার খাওয়া শেষ করার নিয়ম এটাই সঠিক, আপনার টয়লেট বাথরুমের অজু ইস্তেঞ্জা করার পদ্ধতি এটাই সঠিক, আপনি যা করেন এটাই ঠিক, আপনি হাসলে এটাই সুন্দর, আপনি কাঁদলে এটাই সুন্দর, আপনি হাঁটলে এটাই সুন্দর, আপনি বসলে এটাই সুন্দর। কারণ আমি আপনার সব কিছু আমি নিজের হাতে ঠিক করে দিছি। আলা সিরাতিম মুস্তাকিম। এটা যেন আল্লাহ বলে, বান্দা মনে আসেনি তোমার? আল্লাহ আমারে বলে, আপনারে বলে, আল্লাহ বলে, বান্দা মনে আসেনি? সেই সকাল থেকে রাত পর্যন্ত তুমি তো বারবার আমি মাওলার কাছে একটা জিনিস চেয়েছিলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, আউয়াবিনে, এশরাকে, চাশতে, তাহাজ্জুদে বারবার 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 তুমি বলছো, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন, সরল পথ দেখান, সঠিক পথ দেখান। এবার আল্লাহ বলেন, আলা সিরাতিম মুস্তাকিম। বন্ধু আমি কসম করে বলছি, আপনার পুরা জিন্দেগিটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এবার আমার বান্দাকে বলেন, ও যে সিরাতে মুস্তাকিম পেতে চায়, সে যেন আপনি বন্ধুর মাঝেই এসে খুঁজে নেয়। বুঝেন নাই? আপনার মাঝে খুঁজে নেয়। এটাই আমার কথা শেষ, আমি বাকিগুলো আর বলবো না। এর দূরেই আলা সিরাতিম মুস্তাকিম, এটা বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে মহব্বত আমার বাপ
ঠেলাঠেলির নাম না, ধাক্কাধাক্কির নাম না, ফতুয়াবাজির নাম না। দয়া করে আমারে মাফ করেন, আপনিও মাফ করেন, অনুরোধ আমার বাপ। নবীর ভালোবাসা মানে একজন আরেকজনকে ফতুয়া দিয়া বিচ্ছিন্ন করে ফেলানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মানে আপনি আমি দুশ্মন হয়ে যাওয়া না, আপনি আমি বিচ্ছিন্ন হওয়া না। নবীর ভালোবাসা মানেই হলো আপনার জিন্দিগি আমার জিন্দিগি, যেই সিরাতে মুস্তাকিম আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে চেয়েছি, সারা জীবন চাই, 5 ওয়াক্ত নামাজে চাই, সেইটাই আল্লাহ বলছে বন্ধু আপনার মাঝে, আপনার মাঝে, আপনার মাঝে। অতএব আপনার উম্মত আমার বান্দা যেন প্রত্যেক কদমে কদমে আপনার নিয়ম, আপনার সুন্নত, আপনার তরিকা খুঁজে নেয়, ওইটাকেই গ্রহণ করে, ওইটাকেই মেনে নেয়, ওইভাবেই চলে, তাইলেই তারা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, তার মানে জান্নাতে পৌঁছে যাবে। অতএব আমার বাপ, আমরা এটা অনুরোধ করি আপনাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির জিন্দেগি, নবীজির উঠা বসা, নড়া চড়া, খানা খাদ্য, আহার নিদ্রা, হাঁটা চলা, লেনদেন, আচরণ, উচ্চারণ, সব কিছু সিরাতে মুস্তাকিম। সব কিছু কি বলেন না? এটা কে বলছে? কসম করে বলছে আল্লাহ, কসম করে বলছে। আপনি এবার বলেন আমারে, আপনি আমারে বলেন, আপনার এই দাড়ি কাটা চেহারা আপনি কার থেকে নিছেন? বলেন। আমার যুবক ভাই, তোমরা যারা টাকনুর নিচে লুঙ্গি পরো, প্যান্ট পরো, তোমরা এটা কার থেকে নিছো? আপনারা বলেন। আমার বাপ, আপনাদের সবাইকে বলি, আমি আমাকেও বলি, আপনারা যারা মিসওয়াক করেন না, এই যে ত্যাগ করলেন, শুধুই কেবল ব্রাশ আর টুথপেস্ট দিয়েই দাঁত মাজেন, সেটা কার থেকে নিলেন? এটা কেন ছেড়ে দিলেন? এটার মধ্যে সিরাতে মুস্তাকিম, এটা তো রাসূলের সুন্নাত। আপনি তাইলে কি বুঝাইলেন? আপনি মুখে বললেন নামাজে, আল্লাহ আমি সিরাতে মুস্তাকিম চাই, আল্লাহ যেন সালাম ফিরাইবার পরে বলল বান্দা ধরো, এটা মিসওয়াক দিলাম, এটা সিরাতে মুস্তাকিম। আপনি বলে এটা রাখেন, ব্রাশ। এমন হলো না? কথা বলেন না কেন? এটার অর্থ এই হলো না? আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন সালাম ফিরাইবার পরে দস্তরখান দিয়ে বললেন বান্দা এটা বিছাইয়া খাইও, এটা আমার রসুলের সুন্নাত সিরাতে মুস্তাকিম। আপনি বললেন না আমি ডাইনিং টেবিলে বসবো, তাইলে চাইলেন কি, করলেন কি? কথা বলেন না। আপনি বললেন এখন আপনাকে সিরাতে মুস্তাকিম দেওয়ার জন্য, অথচ আপনি এখন দেওয়ার পরে, জানাবার পরে আপনি করছেন উল্টো। বলেন, আপনারা যারা বিড়ি খান, আপনারা বলেন এটা কার থেকে নিছেন? রাগ হইয়েন না, আমার উত্তর দেন, আপনি কার থেকে নিছেন? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, ছেলে মেয়ে নামাজ না পড়ে, স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে বছরের পর বছর, বলেন না বাবা এটা কার থেকে নিছেন? বলেন। আপনাদের যাদের ঘরে একটা দস্তরখান নাই, বহু জীবনে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করলে একটা লুঙ্গি দেয়, গামছা আইনা দেয়। মুসলমান, লাখো মুসলমান, কোটি মুসলমান চিনেও না, চিনেও না। কেন? এতগুলো ডাইনিং টেবিল, এতগুলো ফার্নিচার চিনলেন, দস্তরখান চিনলেন না কেন? কেন ব্যবহার করলেন না? কারণ একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবহার করছেন, এজন্য আপনি বিরোধিতা করলেন। যদি টেলিভিশনে দেখাইতো দস্তরখানের কথা, অ্যাডভার্টাইজে দেখাইতো, তো ঠিকই বিছাইতো। অ্যাডভার্টাইজের বেডি যদি মেসওয়াক দেখাইয়া কইতো এটা দিয়া মাইজবেন, তো ঠিকই মাইজবেন। হ্যাঁ, রাসূল বলছে তো, এজন্য এটা ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তো, এজন্য দস্তরখান ফেলে দিলেন। নবী দাড়ি রাখতে বলছেন, এই জন্য ফেলে দিলেন। যদি ক্রিকেটের খেলোয়াড়, সিনেমার নর্তকী যদি বলতো দাড়ি রাখলে সুন্দর দেখা যায়, হ্যান্ডসাম দেখা যায়, তাইলে ঠিকই রাখতেন, তাইলে ঠিকই রাখতেন। ছেড়ে দিলেন কেন? নবী বললেন কেন? নবীকে যেন বললেন, রাসূলকে বললেন, ও আল্লাহর নবী বললেন কেন? আমনে আমনে কি লেগে কইলেন?
অতএব আমনেরটার উল্টা করে দেখামু আপনারে কষ্ট দিয়া দেখামু। সে কতক্ষণ আমনে সহ্য করতেন পারেন দেখামু। নাই তো কি হইতে পারে কারণ? কি হইতে পারে কারণ বলেন? হারাম রোজগার কেন করছেন? ছেলেকে বেনামাজি পড়ে থাকতে দেখে কেমনে মেনে নিচ্ছেন? আপনার ঘরে ছেলেটা, আপনি জিজ্ঞাসা করেন না এখানকার অনেক ছেলে এখানে এখন যারা বসা আছে এই ছেলেদেরকে বুকে জড়াইয়া বলেন না, বাপ বলো তো ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন? বলো না বাপ ফজরের নামাজ পড়ো না, আজকে কতদিন হয়? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার মা আছে, তোমার বাবা আছে, তুমি তো আরেকজনের ঘরে থাকো না, আপন মা বাবার ঘরে থাকো। সেই মা ঘুমায় কেমনে, সেই বাবা ঘুমায় কেমনে? কথা বলেন, কি দেখাবেন রাসূলকে? কি বলবেন? আহা, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা। আল্লাহ যেদিন নবীকে বললেন, বন্ধু আমার বান্দাদেরকে দাওয়াত দেন, আল্লাহ যেদিন বললেন কুম ফাআনদির, তাফসীরের মধ্যে আছে নবীজি ঠান্ডা লাগছে, জ্বর উঠছে, শীতে কাঁপতেছিলেন, চাদর গায়ে দিয়ে শুইছেন। এই সময় আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর পরা নবী কুম, ওঠে।